বৃহস্পতিবার সল্টলেক সেক্টর 5-এর অফিসে হানা দেয় ইডি। আইপ্যাক ইডির হানা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূলের বিধায়ক তরুণ মাইতি। অন্যদিকে ইডির হানা নিয়ে এগরার কুদিতে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভায় কি বললেন তিনি শোনাবো আপনাদের। চলতি বছরেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন, আর তা নিয়ে আইপ্যাক তৈরি করেছিল স্ট্র্যাটেজি। বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়েও তৈরি হয়েছিল তালিকা, আর সেই সমস্ত নথি ছিল আইপ্যাকের সল্টলেক সেক্টর 5-এর অফিসে এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। সেখানেই বৃহস্পতিবার হানা দিল ইডি। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তরুণ মাইতি। এদিকে বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এই নথিগুলি ইডি হাতাতে চেয়েছিল বলে অভিযোগ উঠেছে, কারণ এসআইআর করে যে ফল লাভ করার কথা ভেবেছিল বিজেপি সেটা হচ্ছে না বলে বুঝতে পেরেছে পদ্ম পার্টি, তাই কৌশলে ইডিকে পাঠিয়ে তা হস্তগত করতে চেয়েছিল বলেই অভিযোগ উঠছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ ও বিধায়ক মুখ খুলেছেন। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে এগরার বিধায়ক তরুণ মাইতির দাবি, সব এগুলো বাংলায় হয় না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক এফআইআর আছে, অনেক কিছু করেছে ইডি সিবিআই, আর তারা নিজেদের মধ্যে নেই, তারা বিজেপি দ্বারা পরিচালিত। আমরা অবিলম্বে অমিত শাহের পদত্যাগ চাইছি, মুখ্যমন্ত্রী তো দূরস্থ। অন্যদিকে এই ইডির হানা নিয়ে এগরার কুদিতে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভায় স্থানীয় বিধায়ক তরুণ মাইতি ক্ষোভে বলেন, যারা বিজেপি করেন তারা শুনে রাখুন, আপনারা ভীত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের সংগঠন, তৃণমূল কংগ্রেসের মানুষের উৎসাহ, মমতা ব্যানার্জির নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা ভয় পেয়ে কি কাজ করছেন আপনারা নিজেরাই জানেন না। বাংলাতে সারা ভারতবর্ষে যত পার্টি আছে প্রত্যেক পার্টির কিছু কাগজপত্র থাকে, প্রত্যেক পার্টির পার্টি অফিস থাকে। আজ পর্যন্ত ভারতের ইতিহাসে এরকম কোন নক্কারজনক ঘটনা ঘটেনি যে শাসক দল সেই পার্টি অফিসে ইডি হানা চালিয়ে পার্টির আভ্যন্তরীণ সমস্ত তথ্য চুরি করে নিয়ে যাচ্ছে। তার কারণ বিজেপি বুঝে গেছে এসআইআর করে এই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করা যাবে না। এছাড়াও এগরা 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক জানিয়েছেন, বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতিকে ধরে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন এবং এবারের নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। যতদিন যাচ্ছে বিজেপি পার্টি বুঝতে পারছে, তাদের কমান্ডার অমিত শাহজি বুঝতে পারছেন যে বাংলা দখল করার তাদের স্বপ্ন অধরা রয়ে যাবেন। তাই এত নিচে তারা নেমেছেন, ইডিকে পাঠিয়ে দিয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। প্রতীক জৈন, যিনি আমাদের পার্টির নির্বাচিত, পার্টির অ্যাপয়েন্টেড লোক, যিনি পার্টির সমস্ত কর্মকাণ্ড অত্যন্ত গোপন ভাবে পরিচালনা করেন, তার হার্ড ডিস্ক করে নিয়ে চলে গেছেন, যাতে সেখান থেকে আমাদের প্রার্থী তালিকা থেকে শুরু করে আমাদের সমস্ত গোপন নথি তারা পেয়ে যেতে পারেন। সামনে ঈদের হামলা, কিন্তু পেছনে পেছনে তারা পার্টির তথ্য চুরি করার চেষ্টা করছেন। ঠিক জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে তার লজ্জা হওয়া উচিত। এই গণতান্ত্রিক দেশে সমস্ত পার্টির নিজস্ব কার্যাবলী পরিচালনা করার এখতিয়ার অধিকার সংবিধান দিয়েছে, আর সেই সংবিধানকে ভুলণ্ঠিত করে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে তারা পার্টি অফিস দখল করার নামে, পার্টি অফিসের তথ্য চুরি করার নামে তাদের এজেন্সি ইডিকে নিয়োগ করেছেন। আমরা এর ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই এবং একটা কথাই বলতে চাই, বিজেপি জিতবে না, বাংলা জিতবে। আর এটা জেনে গিয়ে বিজেপি ভীত হয়েছে, অমিত শাহ ভয় পাচ্ছেন, মোদিজি ভয় পাচ্ছেন, আর তাদের ভয়টা তাদের বিভিন্ন এজেন্সির কাজের ভেতর দিয়ে প্রমাণিত হচ্ছে। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS।